বিপিএল এর সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমরা শুনছিলাম 11টা-12টা কোম্পানি আসলে বিপিএল এ দল নেওয়ার বা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে, সেখান থেকে সেটা 8টাতে নামিয়ে আনা হয়েছিল এবং সবশেষ তথ্য অনুযায়ী বিপিএল এবার 7 দলের না 6 দলের না 5টা দলকে নিয়ে এবারের বিপিএলটা হতে যাচ্ছে। মালিকানা ঠিকঠাক হয়ে গেছে এবং যতটুকু শোনা গেছে যে ডিসেম্বরের 19 তারিখে টুর্নামেন্টটা শুরু করার কথা এবং জানুয়ারির 16 তারিখে টুর্নামেন্টটা শেষ হওয়ার কথা। সব কিছুই গতকালকের বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিপিএল এর কর্তা ব্যক্তিরা। এখন কথা হচ্ছে এই যে 5 দলের বিপিএল, এটা কি আগের মতো কম্পিটিটিভনেস থাকবে কিনা, এতে কোন দিকে লাভ হলো কোন দিকে লস হলো, সব কিছু আসলে আলোচনায় আসছে। যেই 5টা দল ফ্র্যাঞ্চাইজি পেয়েছে তারা সকল নিয়ম মেনেছে। অনেক ধরনের নিয়মের কথাই নতুন বিসিবি বলছিল যে নিয়ম যারা মানবে না তাদের এবার আর সুযোগ নেই, প্রয়োজনে কম দল নিয়ে বিপিএল হবে এবং সেই কাজটাই তারা করেছে। এবং বলা হয়েছিল যে 6টা দলের বেশি নিয়ে এবারে বিপিএল করার সম্ভাবনা কম, কারণ যে টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমে ম্যাচগুলো আয়োজন করতে হলে আপনাকে 6টা দলের বেশি যাওয়া যাবে না। তো 6টা দলও পাওয়া যায়নি, 5টা দল নিয়ে হচ্ছে 19 তারিখ শুরু, ডিসেম্বরের 19 তারিখ শুরু, জানুয়ারির 16 তারিখ শেষ। সেখানে 19 নভেম্বর এবং 16 ডিসেম্বর, এটা আসলে ডিসেম্বরের 19 এবং জানুয়ারির 16 তারিখ হওয়ার কথা। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে, দল কমলো সেটা নিশ্চিতভাবেই একটা সেটব্যাক? একদমই তাই। আজকে মানে এই ঘোষণাটা ধরেন আসার পর থেকে যে কনফার্মড 5 দল, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, ইভেন আজকে আমাদের ফ্রি হিট সেগমেন্টেও মানে প্রচুর কমেন্ট, সব কমেন্টে কিন্তু বিপিএল ঘিরে এবং দর্শকরা আসলে হতাশ। নর্মালি আসলে দল যখন বেশি হবে তখন আপনার টুর্নামেন্টে ধরেন ম্যাচ বাড়বে, প্লেয়ার্স থাকবে অনেক বেশি, এক্সাইটমেন্ট বেশি হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ওই যে এটাকে আপনি পজিটিভলি দেখতে পারেন যে মানে অনেক ঝামেলা নিয়ে অনেক দল নিয়ে করার চাইতে বিসিবি চিন্তা করেছে যে একদম ঝামেলাবিহীনভাবে যাদেরকে আসলেই কনফার্মলি দেওয়া যায়, মানে স্বত্বাধিকারী তাদের করা যায়, সেইভাবে চিন্তা করে তারা 5টা দল দিয়েছে। এবং একটা দিক থেকে আপনি মনে করতে পারেন যে ক্রেজ কিছুটা কম হতে পারে যেহেতু দল কমবে, কারণ একটা জিনিস দেখেন, বরিশাল, কুমিল্লা এই দলগুলোর কিন্তু অন্যরকম একটা ফ্যান বেজ আছে, এটা আমরা সব বিপিএল এ দেখেছি। এটা আপনার সিলেট, চট্টগ্রাম দিয়ে আপনি হিসাব করতে পারবেন না। এই দুই দলের মানে অন্যরকম একটা ফ্যান বেজ রয়েছে বিপিএল এর ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যখন আবার শুরু হলো যে নোয়াখালী নামে একটা দল আসছে, তখন আলাদা একটা মাত্রা তৈরি করতে পারতো এই মানে এবারের বিপিএলটা। কিন্তু সব মিলিয়ে ওই যে বিসিবি আসলে ওই দিকটা চিন্তা না করে চিন্তা করেছে যে মানে স্মুথলি যাতে হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়। কারণ বিপিএল নিয়ে অনেক রকম কথা সবসময় আমরা কম বেশি দেখি যে টাকা পয়সা নিয়ে শুরু করে অনেক কিছু নিয়ে কথা ওঠে। সো সেগুলোকে বাদ রেখে বিপিএল চেয়েছে যে ওইসব ঝামেলা থেকে একটা স্মুথ, মানে একটা ঝামেলা ছাড়া একটা বিপিএল হোক। আমরা দেখে নিতে চাই যে দলগুলোর মালিকানা কারা পেয়েছে। রংপুর মালিকানা পেয়েছে টগি স্পোর্টস বা বসুন্ধরা গ্রুপ, রাজশাহীর মালিকানাটা নাবিল গ্রুপের, চট্টগ্রামের মালিকানা পেয়েছে ট্রায়াঙ্গুলার সার্ভিস। এসকিউ স্পোর্টস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, তবে তাদেরকে ছিটকে ফেলেছে বিসিবি। সিলেটের মালিকানা ক্রিকেট উইথ সামির, ঢাকার মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস। গেলবার যারা আসলে ঢাকা ক্যাপিটাল সামলাচ্ছেন সেই রিমার্ক হার্লেডি এবার ঢাকার মালিকানা পেয়েছে। তার মানে হচ্ছে 2টা গ্রুপ আসলে পুরনো, টগি স্পোর্টস বা বসুন্ধরা গ্রুপ এবং ঢাকা রিমার্ক হার্লেন ছাড়া বাকি সবগুলোই আসলে নতুন দল। তো আমরা দেখেছি নতুন দল যখন আসছে তারা অনেক কিছুই মেনটেন করছে না, সেটার সেটব্যাক আমরা দেখেছি। এখন 7 দল থেকে 5 দল হয়ে যাওয়া মানে ক্রিকেটারের সংখ্যা কমে যাওয়া, এটা তো ক্রিকেটারদের জন্য আসলে ব্যাড সাইন। আপনি যখন 7 দল অংশগ্রহণ করবে, অন্তত প্রতিটা দলে 20 জন করে হলে 140 জন ক্রিকেটার সুযোগ পেত। এখন যদি আপনি 20 জন করে হিসাব করেন 100 জন সুযোগ পাবে, 40 জন ক্রিকেটার এবার বিপিএল এ কম খেলবে, মানে মোর অর লেস। আবার কম্পিটিটিভনেসটাও বাড়বে কিনা, কারণ 5টা দলই সেরা 100 জনই খেলছেন, সেক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বাড়বে, তবে ক্রিকেটারদের জন্য ব্যাড সাইন। আবার 5টা দলের মধ্যে যদি 4টা দল প্লে অফে যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্বের আসলে দরকার আছে কিনা তা নিয়ে সন্দেহ। আমার পার্সোনাল অভিমত হচ্ছে আপনি যখন 5 দল বিপিএল করবেন, আপনি সেরা 2 দলকে ফাইনাল খেলাতে পারেন অথবা সেরা 3 দলকে পরের পর্বে নিতে পারেন। 5 দল থেকে আপনি যদি 4 দলের প্লে অফ করেন, সেক্ষেত্রে ওই বিপিএল আসলে জৌলুস হারাবে। এটা আসলে রাউন্ড রবিন সিস্টেমে করাটাই বেটার হবে, যে প্রত্যেক দল যদি প্রত্যেক দলের সাথে খেলে সেক্ষেত্রে আসলে আপনার টুর্নামেন্টে একটু মানে যদি লং টাইম ওই সময়ের মধ্যে করা যায়, এই সিস্টেমটা হলে অন্তত মানে দর্শক মানে একটা আগ্রহ থাকবে। আর ক্রিকেটারদের জন্য হ্যাঁ, যেহেতু দল বেশি থাকলে ক্রিকেটাররা বেশি সংখ্যায় চান্স পেত, তবে এই জায়গাটাতে যেহেতু দল কম,
একাদশের সুযোগ পাওয়ার চান্সটা মানে টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বেশি থাকবে এবং মানে প্লেয়ারদের মধ্যে ভালো করার মানসিকতাটা একটু বেশি কাজ করবে যারা থাকবেন। কারণ হচ্ছে সুযোগ যখন কম, দল যখন কম, আমাকে একাদশে জায়গা করতে হলে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েই আসলে জায়গাটা করতে হবে। কিন্তু ওই যে 20-30 জন যারা গেল বিপিএল খেলেছেন, এবার দুটা দল কমে যাওয়ায় তারা সুযোগ পাবেন না, তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের একটা ধাক্কা। কারণ ক্রিকেটারদের রুটি রুজির একটা মূল অংশই আসে বিপিএল এবং ডিপিএল খেলে। হ্যাঁ, একদমই তাই। এবং এইটা নিয়েই সবচেয়ে বেশি দর্শকরা কথা বলছে যে ক্রিকেটাররা যখন কমে যাবে তখন তো আসলে মানে জৌলুস হারাবে কিনা, সেক্ষেত্রে এই প্রশ্নটাই বারবার আসছে। এখন আসলে ওই বিসিবি ওটাই চিন্তা করেছে যে উড়াধুরা অনেক কিছু না রেখে স্বল্প সময়ের মধ্যে সুন্দরভাবে যে যতটুকু করা যায়। বাট হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা একটা শুরু হতে পারে, বা এটা যারা ধরেন দল চেয়েছে পায়নি তাদের জন্য এটা একটা সাইন হতে পারে যে পরবর্তীতে আসলে ঠিকভাবে যাতে তারা কাজ করতে পারে, সেই জন্য একটা মানে তাদেরকে পয়েন্ট আউট করার একটা ব্যাপার হতে পারে। এবং বিসিবির এই বোর্ডটাও কিন্তু নতুন, যেহেতু সামনে নির্বাচন আছে এবং নির্বাচনের আগেই বিপিএলটা শেষ করার একটা বাধ্যবাধকতা আছে, সে কারণে কিন্তু এবার বিপিএলটা 5 দলের, তবে এই 5টা দলের মালিকানায় দেওয়া হয়েছে 5 বছরের জন্য। তবে এদের মধ্যে কেউ যদি সকল নিয়ম কানুন না মানে যে কোনো সময় তাদের ফ্র্যাঞ্চাইজি সত্ত্ব কেড়ে নেওয়া হতে পারে। এবং আগামী বিপিএলটা আসলে অন্তত 7 দলেরই করার চেষ্টা করবে বিসিবি, এবং সেক্ষেত্রে ওই যে বরিশাল বা কুমিল্লার ফেরার একটা সম্ভাবনা আছে। বরিশাল হয়তো এবার অংশ নিচ্ছে না, আগামীবার হয়তো ফরচুন নামেই বরিশাল অংশ নিতে পারে। তো আগামীবার অন্তত দল 2-1টা বাড়বে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এবার একটা শর্ট টাইম ফ্রেম দেখেই আসলে 5 দল নিয়ে বিপিএল করা হচ্ছে, যাতে বিপিএলটা বন্ধ না হয়ে যায়, সে কারণে আসলে বিসিবি এই পথে হেঁটেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.